বাচ্চারা যদি বাইরের খাবার খাওয়ার জন্য খুব বেশি বায়না করে তাহলে তাদেরকে এই রেসিপিটি বানিয়ে দিন বাড়িতে। দেখবেন ঝটপট তো প্লেট খালি হবেই, তাছাড়াও বাইরের খাবার খাওয়ার জন্য একদমই আর বায়না করছে না। এই ভীষণ টেস্টি হেলদি রেসিপিটি বাড়িতেই তৈরি করে নিতে পারেন অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব কম সময়ের মধ্যে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ১.৫ বাটি পরিমাণ চিড়া। আপনারা যতগুলো তৈরি করবেন ততগুলো হিসাব করেই এখানে চিড়াটা নিয়ে নিতে হবে। এবার এই চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছিদ্রযুক্ত বাটিতে রেখে দিয়েছি, জলটা যেন খুব ভালোভাবে ঝরে যায়। খেয়াল রাখতে হবে চিড়াতে যেন একটুও জল না থাকে। এবারে অপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি হাফ ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা ক্যাপসিকাম বিভিন্ন রকমের কালারের পেলে সেটাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিজ। এখানে আপনাদের কাছে যে চিজটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দেবেন। এবারে এই চিজটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একটু মেখে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছুর সাথে চিজটা যেন মিশে যায় সেভাবে ভালো করে মেখে নিতে হবে। আর কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই দারুণ একটি রেসিপি তৈরি হয়ে যাবে। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে চিড়াটাও কিন্তু খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে। একদমই জল নেই আর চিড়াতে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি ৩ চামচ পরিমাণ বেসন বাইন্ডিং এর জন্য। আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ। যেহেতু আগে একবার লবণ ব্যবহার করেছি, এই পর্যায়ে লবণটা একদমই বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ সাদা তেল। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে। তবে এখানে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না। ভীষণ টাইট একটা ডো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে মেখে আমি স্মুথ করে একটা ডো রেডি করে নিলাম একদমই টাইট করে। কোনো রকম জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। যেটা আমি আগেই বলেছি, জল ব্যবহার করা যাবে না। ডোটা একদমই রেডি হয়ে গেছে। রেস্টে রাখার আর কোনো প্রয়োজন নেই। হাতে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব। আর এখান থেকে অল্প পরিমাণে একটু ডো নিয়ে নেব। হাতের সাহায্যে প্রথমে একটা বল তৈরি করে নিচ্ছি আর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। একটু বড় সাইজ করে বাটি শেপটা দিয়ে নিতে হবে, যেন পুরটা খুব ভালোভাবে ভেতরে দিয়ে নিতে পারি। অল্প পরিমাণে কিছুটা পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিক থেকে উঠিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এগুলোর কিন্তু কোনো স্মুথ শেপ হবে না, কেন এগুলো একদমই সফট হয়। তো যেমন খুশি তেমন আপনাদের পছন্দ মতন করে তৈরি করে নেবেন। একটা গোল বলের মতন আমি তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। এবারে এদিকে একটা আপে মেকার বসিয়ে দিলাম আর এই মেকারের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল আর সম্পূর্ণ খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে নিলাম। যখন তেলটা ভীষণ ভালোভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক, এক করে সবগুলো এখানে ছেড়ে দেব। তো বন্ধুরা, সবগুলো বাটিতেই আমি একটা, একটা করে ছেড়ে দিয়েছি আর উল্টে পাল্টে দুপাশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যেগুলো মাঝখানে রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বলে সেগুলোকে আমি আগেই উল্টে দিচ্ছি। আর বাকিগুলো একটু পরে উল্টে দেব। তো বন্ধুরা দেখুন, যেগুলো অনেক আগে দেওয়া হয়ে গেছিল সেগুলো কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে। তো চামচের সাহায্যে সবগুলোকে এক, এক করে উঠিয়ে নামিয়ে নিচ্ছি। আর যেগুলো এখনো তৈরি হয়নি সেগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এগুলো পুড়ে যাবে, তার জন্য এগুলোকে আগেই নামিয়ে নিতে হবে। তো দেখুন চারিদিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বাকিগুলোকেও এভাবে করে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের এই দারুণ স্ন্যাক্স রেসিপিটি। এই রেসিপিটি সন্ধ্যাবেলা টিফিনে হোক বা স্কুলে বাচ্চাদের টিফিনে হোক, যখন খুশি তৈরি করে দিন, দেখবেন ওরা ভীষণ খুশি হবে। বাইরের খাবার একদমই খাওয়ার জন্য বায়না করবে না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আর নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন তাহলে টাটা।